আমি এখন আপনাদেরকে দেখাবো মুরগির গোশ রান্না। প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি তেল দিয়ে দেব, সয়াবিন তেল। দেখুন তেলটা দিয়ে আমি পেঁয়াজগুলো বাদামি কালার ভেজে নেব। দেখুন আস্তে আস্তে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলা আস্তে আস্তে বাদামি কালার হয়ে যাচ্ছে, বাদামি কালার হয়ে যাচ্ছে। এখন আমি মশলা দিয়ে দেবো সব। প্রথমে দেব আদা জিরা বাটা, এখন দেবো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, ভালো করে মিশিয়ে নেব। 1 চামচের মতো শুকনা ঝালের গুঁড়া, এক টুকরা দারচিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব গোশ। এখন আমি গোশটা ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে করে। কষা প্রায় হয়ে যাচ্ছে। পানি ছাড়া আমি প্রায় 5 মিনিটের মতো কষালাম পানি ছাড়া। আমি এখন একটু সিদ্ধর পানি দিয়ে দেব, মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে ঢেকে রাখবো। আমি এখন পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, অল্প করে, বেশি না। এখন আমি পানি দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের মতো। মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আমি একটু গোশটা একটু দেখে কি অবস্থা।
আবার গোশটা ঢেকে দিলাম। গোশগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু আলু। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি একটু পরে এখন ঝোলের পানি দিয়ে দেবো। সিদ্ধর পানিটা টেনে গেছে, দেখুন একটু পানি নেই, তেল উঠে গেছে, একদম পানি শুকিয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। বেশি একটা দিব না ঝোলের পানি। আমি 3টা আলাম রসুন দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দেব ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো। আমি একটু কাঁচা মরিচ দিয়ে দেবো। আমি তখন অল্প করে শুকনো মরিচ দিয়েছিলাম, বেশি শুকনো মরিচ দিলে ভালো লাগে না। একটু কাঁচা মরিচ একটু শুকনো মরিচ দিয়ে রান্না করলে ভালো লাগে। রসুনগুলো এরকম থাকতে থাকতে ভিতরে নরম হয়ে যাবে। রসুনগুলো সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে। প্রায় হয়ে যাচ্ছে, আমার ঝোলও টেনে আসতেছে। গোশটা আমার হয়ে যাচ্ছে। আমি গোশটা হওয়ার আগে জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে দেবো। জিরা ভেজে গুঁড়া করে দিয়ে দেব। গরম মশলাটা ভাজা লাগবে না, কিন্তু হালকা গরম করে নিলে ভালো হয়, গুঁড়াটা ভালো হয়। তাহলে গোশটা আমার হয়ে গিয়েছে। এখন আমি জিরা ভাজা আর গরম মশলা গুঁড়া করে রেখেছি, ওটা দিয়ে দেব। ভালো করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন রসুনগুলো কিভাবে আলাম রয়েছে। গরম মশলা সবকিছু দেওয়া শেষ, জিরা গুঁড়ো এখন নামিয়ে ফেলবো। দেখুন অল্প অল্প ঝোল আছে, সঙ্গে তেল। আমার গোশ রান্না করা শেষ, এখন নামিয়ে ফেলবো। দেখুন আমি এখন তরকারিটা নামিয়ে ফেলছি।
3. শেষ আমার মুরগির মাংস রান্না করা। দেখুন ঢেলে পরিবেশন করলাম।